আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো ২০২৪ সালের মার্চ মাসের শুরুর দিকে আমি এই ভিডিওগুলো করেছিলাম। আর আমার ইনটেনশন ছিল না যে আমি ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করব। তাই অনেক বেশি বা অনেক ভালো চমৎকার ভিডিও করা হয়নি। আমি আসলে অনেক বেশি এনজয় করেছিলাম। দ্যাটস ওয়াই আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আমি গিয়ে যেহেতু বললাম মার্চ মাসের শুরুর দিকের ভিডিও, সেহেতু গিয়ে তখন একটু শীত ভাব ছিল। আর যেহেতু এটা সামুদ্রিক এরিয়া, তো তখন আরও বেশি শীত ছিল। আর এখন গিয়ে সকাল 6:30 কি 7টা। আমরা কক্সবাজার থেকে একটা সিএনজি নিয়ে সোজা এখানে চলে এসেছি। আর আমরা যাব, আমাদের উদ্দেশ্য সেন্ট মার্টিন। আর সেন্ট মার্টিন যাওয়ার জন্য এরকম একটা ব্রিজ পার হতে হয়। আর ওই যে দেখেন আছে গিয়ে জাহাজ, আমরা জাহাজে করে সেন্ট মার্টিন যাব। আর এই যে জাহাজে উঠে পড়েছি আলহামদুলিল্লাহ। আর দেখেন কত সুন্দর একটা ভিউ আর কত সুন্দর নীল পানি, ওয়াও অ্যামেজিং। তো যাই হোক, অনেক সুন্দর পানি ছিল। আর আমি এই কি বলবো, এই বাতাস, এই প্রকৃতি অনেক সুন্দর উপভোগ করছিলাম। অনেক 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 এনজয় করেছিলাম। আর আমি যখন ভিডিও করছিলাম, একটা ভদ্রলোক আমার ক্যামেরার সামনে চলে এসেছে। তো ওখান থেকে আমি আরেকটা জায়গায় গিয়ে আমি অল্প একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। সেটা এই। আর তারপর মজা করতে আমরা চলে গিয়েছিলাম সেন্ট মার্টিন। আর আমরা আগে থেকেই অনলাইনে গিয়ে নিজেদের জন্য হোটেল বুক করে রেখেছিলাম। আর এই হোটেলে আমরা এসে উঠেছি। আর দেখেন কত সুন্দর একটা ভিউ। আর হোটেল থেকে একেবারে সমুদ্রটা কত সুন্দরভাবে দেখা যায়। আর একেবারে বিচ এরিয়ায় আমাদের হোটেলটা ছিল। তো আমরা এখানে দাঁড়িয়েই সব কিছু দেখছিলাম আর উপভোগ করছিলাম। আর এত পরিমাণ বাতাস ছিল সেই সময়, কি বলবো, উড়িয়ে নেওয়ার মতো বাতাস ছিল। আর আমরা যখন সমুদ্রে নেমে মজা করছিলাম, মজা টজা করে আমরা জামা কাপড় এই যে দেখেন এই রেলিংয়ে শুকা দিয়েছিলাম। আর 10 থেকে 20 মিনিটের মধ্যে বিশ্বাস করবেন সবগুলো জামা কাপড় শুকিয়ে গিয়েছিল। ইনফ্যাক্ট জিন্সও খুব তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছিল। তো যাই হোক, এই যে দেখেন অনেক সুন্দর একটা এরিয়া। আর আমরা এখানে ছিলাম যখন, তখন খুব বেশি লোকজন ছিল না। খুব কেন জানি না, খুব বেশি পর্যটক ছিল না, আমরাই ছিলাম। আর রাতের বেলায় একেবারেই অন্ধকার ছিল। আর আমরা খুব বেশি এনজয় করেছি। আর পরের দিন সকালবেলা এই যে দেখেন আমরা আরেক জায়গায় ঘুরতে এসেছি। আর এটা গিয়ে একটা রিসোর্ট। আর এই রিসোর্টের নিচে একটু ঘোরাঘুরি করছিলাম, একটু ভিডিও করছিলাম। আর দেখেন এটা অনেক সুন্দর। এটা একটু বিচ এরিয়ার একটু বাহিরে, একটু হেঁটে যেতে হয়। তো যাই হোক, এই যে দেখেন কত সুন্দর একটা রিসোর্ট। আর এখানে আমি অনেক কিছু কি বলবো, অনেক কিছু দেখেছি, কিন্তু সব কিছু মনেও নেই। আর আমি এখন আফসোস করি যে কেন সেই সময় সবগুলো ভিডিও করলাম না, তাহলে আমার মনে থাকতো অনেক কিছু। তো যাই হোক, এই যে দেখেন এখানে গিয়ে জামা কাপড় শুকা দেওয়া। আর এটা কি আমার এখন মনে পড়ছে না। তো যাই হোক, এইখানে গিয়ে একটা ছিল, একটা নারিকেল ঝুলানো একটা জায়গা ছিল, যেটা দেখতে দূর থেকে মনে হতো যে বাবুই পাখির বাসা। তো ওই জায়গাটা আমার এখনও খুব মনে পড়ে। ওইখানে আমি কিছু ছবি তুলেছিলাম নিজের জন্য। তো ওই ছবিগুলো বেশ ভালো উঠেছিল। আর এই যে দেখেন এগুলো সব ছোট ছোট ঘর। এখানে এই ঘরগুলো ভাড়া দেওয়া হয় হোটেল হিসেবে। তো এই যে দেখেন কত সুন্দর নৌকা না স্পিড বোট এগুলো। আর গিয়ে এই যে দেখেন এগুলো গিয়ে থাকার মতো জায়গা, হোটেল। আর এগুলোর মধ্যে মনে করেন নিজস্ব রান্নাবান্না করারও সিস্টেম আছে। ইচ্ছে করলে এখানে নিজেরা রান্না করে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তো যাই হোক, যেহেতু আমরা হোটেল নিয়েছিলাম, আমরা এইসবের ঝামেলার মধ্যে ছিলাম না। তো এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে সেই এরিয়াটা যেখানে ওই যে দেখেন দূর থেকে মনে হচ্ছে বাবুই পাখির বাসা, আসলে কিন্তু না, এগুলো নারকেল। দেখেন কত সুন্দরভাবে নারকেলগুলো ঝুলিয়ে রেখেছে। আর এখানে হয়তো একটা ক্যাফেটেরিয়া বা ক্যাফে, বিকেলবেলা গিয়ে স্ন্যাক্স আইটেম এগুলো, এগুলোর একটা দোকান সম্ভবত। এই যে দেখেন এটা দুপুরবেলা ছিল, তাই হয়তো ভদ্রলোক দোকান বন্ধ করে চলে গিয়েছিল, কিন্তু বিকেলবেলা এটা তিনি খুলেন। তো আমরা বাহির থেকে দেখছিলাম, দেখে ঘুরে টুরে ওখান থেকে চলে গিয়েছিলাম। আর আমরা এরপর যাব দ্বীপে। তো ওখানে অনেকগুলো দ্বীপ আছে, ছেড়া দ্বীপ, তারপর গিয়ে দারুচিনির দ্বীপ, অনেকগুলো দ্বীপ আছে যেগুলোর গিয়ে নামও আমার ঠিকঠাক মনে পড়ছে না। আর ওই সব জায়গায় যেতে হয় ট্রলারে করে। আমরা এরপর ওই দিকে গিয়েছিলাম ট্রলারে করে। আর এই যে দেখেন এখানে একটা বেশ সুন্দর দোলনা আছে। আর এই যে দেখেন কত সুন্দর এরিয়া। এই দোলনায় আমরা অনেকক্ষণ দুলেছিলাম। তো এই যে দেখেন আমরা যখন ট্রলারে করে যাচ্ছিলাম, তখন কত সুন্দর সাদা পানি, আর নিচের শ্যাওলাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। অনেক স্বচ্ছ ছিল পানি। আর কি বলবো, পানি দেখেই হয়তো মন ভালো হয়ে যায় এরকম। আর একটু সামনে গেলে অনেক বেশি পানি ছিল, গভীর পানি ছিল। আর ওই যে দেখা যাচ্ছে দ্বীপ, ওই যে দ্বীপে একটু একটু গাছ লাগানো আছে, ওইখানে ওইটাই দ্বীপ, ওখানেই আমরা যাব। তো ওখানে গিয়েছিলাম, প্রচুর কষ্ট হয়েছিল, অনেক রোদ উঠে গিয়েছিল। আর ওখানে গিয়ে আমরা ডাব খেয়েছিলাম, অনেক কিছু খেয়েছিলাম, অনেক মজা করেছিলাম। তারপর আমরা আবার চলে এসেছি। কিন্তু
ওই সময় হচ্ছে গিয়ে অনেক হাঁটাহাঁটি করতে হয়েছিল, এই জন্য ভিডিও করা হয়নি। আগেই বলেছি যে এত বেশি এনজয় করছিলাম যে আমি ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। অনেক বেশি ভিডিও করা হয়নি, তাই আপনাদের দেখাতে পারছি না, দুঃখিত। তো যখন চলে আসছিলাম তখন এই যে পানি, স্বচ্ছ পানি, এই পানির মধ্যে হচ্ছে গিয়ে আমাদের নৌকা বা ট্রলার যাই বলে না কেন আটকে গিয়েছিল। তারপর ট্রলার থেকে নেমে তারপর ঠেলে 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 মানে যেতে হয়েছিল। আমরা পানির মধ্যেও নেমে গিয়েছিলাম, কি করব, কিছু করার ছিল না। মানে জোয়ার ভাটার যে একটা সিস্টেম আছে ওইটা আর কি, জোয়ার ভাটা আর কি পানি ওঠানামা করে। আর এই যে দেখেন আমরা পানির মধ্যে দুষ্টুমি করছিলাম। ইগনোর, আমার বেশি রোমান্টিক জিনিস ভাল লাগে না, তো যাই হোক, কিন্তু তখন করেছিলাম কি মনে করে জানি না। তো এই যে দেখেন আমি হাত তুলে নিয়েছিলাম, আর এই যে এত সুন্দর পানি, নিশ্চয়ই যারা গিয়েছেন তারা জানেন হয়তো। আর এই যে দেখেন সব মানুষ নেমে যাচ্ছিল। এই যে দেখেন এক ভদ্রলোক নৌকা থেকে নেমে গিয়েছে, টেনে টেনে ঠেলে ঠেলে হচ্ছে গিয়ে আনতে হয়। এই যে অবস্থা পানির, মানে এখানে হচ্ছে গিয়ে নিচে হাঁটা যায় এরকম অবস্থা, পানি খুবই স্বচ্ছ। আর দূর দূর পর্যন্ত আসলে কিচ্ছু নেই, খালি হাঁটতে হয় আর হাঁটতে হয়। তো এই যে দেখেন ভদ্রলোক আমাদেরকে নেমে তারপর টেনে টেনে তুলছিল, যেহেতু নিচে পানি মানে মাটির সাথে আটকে গিয়েছিল তাই। আর দেখেন কত সুন্দর পাথর। তো যাই হোক, আমরা অনেক ঘোরাঘুরি করেছি, আর আমাদের সেন্ট মার্টিনকে বিদায় জানানোর ছিল, তাই হচ্ছে আমরা সেন্ট মার্টিন থেকে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর দেখেন এই যে কত সুন্দর হচ্ছে গিয়ে সমুদ্রের ঢেউ, মানে কি বলবো, অনেক দিন হয়েছে, 24 সালের কথা, আর এখন হচ্ছে 2026 সাল। এখন খুব মিস করছি, জানি না সেন্ট মার্টিনে মানে আর কখনো যাওয়া হবে কি না। যদি যাওয়া হয় তো অবশ্যই আপনাদের সাথে আবার শেয়ার করব। তো যাই হোক, যে দিন যায় সেই দিনই ভালো যায় আর সেই দিনই সুন্দর যায়। তো যখন আমরা সেন্ট মার্টিন থেকে চলে আসছিলাম তখন হচ্ছে গিয়ে আমি এবং আমার হাজব্যান্ড অনেক দুষ্টুমি করছিলাম। তো তারপর আমরা কক্সবাজার চলে এসেছি। আর এই যে দেখেন কক্সবাজার আমরা অনেক দিন স্টে করেছিলাম। আর এখানটাও মন্দ লাগেনি, এখানটাও বেশ ভালো লেগেছিল, কিন্তু সেন্ট মার্টিনের প্রতি কেমন যেন একটা আলাদা টান কাজ করছিল, কারণ ওখানে তেমন কেউ ছিল না, নিজেদের মতো নিজেরা এনজয় করা যাচ্ছিল। আর এই হচ্ছে আমি আর আমার বান্ধবীর পা, আমরা একই রকম জুতা আর একই রকম প্যান্ট পরে তারপর হাঁটাহাঁটি করছিলাম এখানে। আর এই যে দেখেন সি বিচে কত লোক, আর এত লোকের মধ্যে নিজেরা কি মজা করা যায়, যায় না। ইচ্ছা মতো হাবিজাবি ফাইজলামি ফাতরামি সব করা গিয়েছে সেন্ট মার্টিনে বসে, এখানে বসে না। তো যাই হোক, কিছুই করার নেই। এরপর হচ্ছে একটু হাঁটাহাঁটি করি, আর তারপর হচ্ছে গিয়ে একটু ভেজাভিজি করে, একটু নাচানাচি করে, লাফালাফি করে সুন্দরতম একটা দিন পার করেছিলাম। আর এই যে দেখেন আমাদের যে ক্যামেরাম্যান ছিল সে হচ্ছে গিয়ে আমার ভাইয়ের একটা ফ্রেন্ড ছিল। আর এই যে দেখেন আমি, আমার ভাইয়ের বউ, আমার হাজব্যান্ড এবং আমার ভাই। আর আমার ভাইয়ের একটা ফ্রেন্ড ছিল, সে আমাদের জন্য খুব সুন্দর, মানে কি বলবো, অনেক খেটেছিল, কষ্ট করেছিল, আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও তুলে দিয়েছিল, মানে ছবি তুলে দিয়েছিল, ভিডিও করে দিয়েছিল। এই যে সেই ভিডিওগুলো দেখেন কত সুন্দর। আমরা দৌড়িয়ে চলে যাচ্ছি হাওয়ায়, আবার দৌড়ে চলে আসছি। আল্লাহ হাফেজ।